ধীরে ধীরে রাত সরে গিয়ে নুব্রার পাহাড়ের গায়ে প্রথম আলোটা পড়তেই মনে হলো নতুন একটা দিনের নতুন গল্প শোনাবো তোমাদের। সোনমার্গের গ্রিন ভ্যালি, কার্গিলের ওয়ার মেমোরিয়াল, লেহর স্নিগ্ধ সন্ধ্যা আর নুব্রার বালির ঢেউ সব শেষ করে ট্রিপের লাস্ট অধ্যায় শুরু করতে চলেছি আজ। এতদিনের পথ, হাসি, ক্লান্তি, বিস্ময় সব মিলে এই সিরিজটা আমাদের জন্য একটা যাত্রার থেকেও বেশি ছিল। সামনে আরও এক লম্বা পথ, নুব্রা ছেড়ে প্যাংগং যাওয়ার রাস্তা, আর এই ভোরটাই সেই যাত্রার শুরু। চলো শুরু করা যাক লাদাখ ডায়েরিজের শেষ পর্ব। গুড মর্নিং। আজ নুব্রা ভ্যালিতে আমাদের লাস্ট দিন। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে বেরোবো। আজ যাচ্ছি প্যাংগং লেক, আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। সো ট্রিপ শেষ হয়ে গেল বেসিক্যালি। 10 দিনের ট্রিপ ছিল, ভাবছিলাম কতদিন বাট একদম লাস্ট লেগে এসে দাঁড়িয়েছি। তো ঠিক আছে, ট্রিপ তো শেষ হবেই। এখন যাই ব্রেকফাস্ট করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। আজকেও নাকি অলমোস্ট 5 ঘন্টার জার্নি, তো হয়ে যাবে অ্যারেঞ্জ সব কিছু। চলো দেখা যাক ব্রেকফাস্টে, কারণ ব্রেকফাস্টে নাকি হেভি খাওয়া দাওয়া আছে। কালকেও আমরা হেভি খাওয়া দাওয়া খেয়েছি অ্যাকচুয়ালি। এরা একটু লাদাখি কুইজিনও কিছু রাখে, লাদাখি খামির ব্রেড অ্যান্ড অল, তার সাথে এমনি বাকি যা সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এগুলো তো থাকেই। সো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। আমরা রওনা দিলাম প্যাংগংয়ের পথে। এতদিনে যেন এই রাস্তাগুলো আমাদের কাছে চেনা হয়ে গেছে। সেই ঠান্ডা হাওয়া, কখনো আঁকাবাঁকা, কখনো সোজা পথ, সেই রুক্ষ শুষ্ক পরিবেশ। এই রাস্তাগুলো বাড়ি ফিরে খুবই মিস করব। আর তারপরে এলো শক ভ্যালি, যেখানে রাস্তা বলতে ছিল শুধু পাথর। সারা লাদাখের রাস্তার কন্ট্রাস্ট সিচুয়েশন হলো এই প্যাংগং যাওয়ার পথে। আমরা এখন দুরবুকে এসে দাঁড়িয়েছি। দুরবুক যে একটা গ্রাম আছে, এখান থেকে বেসিক্যালি দুটো রাস্তা। একটা রাস্তা লেহর দিকে যাচ্ছে, একটা প্যাংগংয়ের দিকে যাচ্ছে। মানে কালকে আমরা যখন ফিরবো এখান থেকেই আবার লেহর দিকে রওনা দেবো। রাস্তা আজকে মাঝপথে শক ভ্যালি, রাস্তা খুব বাজে ছিল। মানে ওটা বেসিক্যালি রাস্তা না, নদী যায়। এখানে এখন নদী নেই, তো যেখান দিয়ে যাচ্ছি রাস্তা অতীব জঘন্য। বাট বাকি তারপরে ওই শক ভিলেজ পার করার পর রাস্তা খুব ভালো। সো এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে প্যাংগং এখান থেকে মনে হয় 1 ঘন্টার জার্নি। সো লাঞ্চ করে ডাইরেক্ট প্যাংগংয়ের দিকে। দুরবুক থেকে প্যাংগং যাওয়ার রাস্তা আবার মখমলের মতো। আর কিছুক্ষণ পরেই আমাদের ড্রাইভার বলল, ভাইয়া ইস টার্ন কে বাদ গৌর সে দেখিয়েগা। আর দূর থেকে আমাদের চোখে পড়ল ম্যাজেস্টিক প্যাংগং সো। ফাইনালি আমরা প্যাংগং সোর সামনে আছি, প্যাংগং লেক। প্রথম রাস্তা যখন টার্নটা নিল, প্রথম লেকটা দেখতে পেলাম। ইটস রিয়েলি ম্যাজেস্টিক। আমরা প্রথম এখানে এসেছি। এখন ওই শুটিং পয়েন্ট আছে যেখানে 3 ইয়ার্সে শুটিং হয়েছিল, এখানেই প্রচুর গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখানে একটু ঘুরে ছবি তুলে তারপর আমাদের যে রিসর্ট আছে সেখানে যাবা। সো এখানে একটু এনজয় করি। বাট দ্য ভিউ ইজ গ্র্যান্ড, দ্য লেক ইজ ম্যাজেস্টিক। মানে বিশাল, মানে যেদিকে চোখ যাচ্ছে খালি লেকের জলই দেখতে পাচ্ছি। সো ইট উইল বি এ গুড ডে। প্যাংগং এই জায়গাটা দেখলে মনে হয় প্রকৃতি নিজের সব রং তুলে এনে এখানে ছবি এঁকেছে। সামনেই সেই নীল জল, কিন্তু নীল মানে একটাই রং নয়। কখনো গভীর নেভি ব্লু, কখনো ফিরোজা, আবার কখনো এতটাই হালকা নীল যে মনে হয় আকাশটাই যেন জলে গলে পড়েছে। আর দূরে সেই সোনালি বাদামি পাহাড়ের সারি যেন এই লেকটাকে নিজের মাঝে আঁকলে রেখে দাঁড়িয়ে আছে। আর প্যাংগংয়ে সেই বিখ্যাত ডায়ালগটা বলবো না, সেটা কি আর হতে পারে? আমরা এই আমাদের রিসর্টের সামনে এসে পৌঁছেছি। এটা একটু জনবহুল এলাকা থেকে একটু দূরে, সামনে থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে। সকালে একটু প্ল্যান আছে ছবি তোলার, দেখা যাক। আর এখানে ভিউ অসাধারণ, রুম থেকেও পুরো লেকটা দেখার কথা। আর দেখি রাত্রিবেলা আকাশ পরিষ্কার থাকে কিনা, তাহলে একটু তারার ছবি তোলার ইচ্ছা আছে। তো দেখা যাক। এখন চেক ইন করি, সারাদিন জার্নির পর টায়ার্ড। সো চলো দেখা হচ্ছে। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এখানে মাইনাসে টেম্পারেচার। আমি এর আগে একবার জীবনে মাইনাসে ছিলাম, এই সেকেন্ড টাইম। এই ফিলিংটা অন্যরকম, মানে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা।
গরম গরম কফি খাচ্ছি। এখনও দূর থেকে দেখছি যে কিছু বাইকের গ্রুপ এখনও চলেছে, তারা এখনও পৌঁছায়নি। তারা কখন পৌঁছাবে, হয়তো কাছাকাছি, কারণ আমরা স্প্যাগমিকের কাছেই আছি, এখানে তাড়াতাড়ি চলে আসার কথা। আর এই অন্ধকারে আমি জানি না ক্যামেরার আলো কেমন আসছে, আমাকে কেমন দেখতে পাওয়া যাবে ভিডিওতে, বাট ও মানে ইটস ডিফারেন্ট ফিলিং। ঠান্ডা, অন্যের রুমের অবশ্য আলোতে একটু তাও দেখা যাচ্ছে আমাকে। দিদিদেরকে জিজ্ঞেস করতে হবে ওদের কি অবস্থা। আর কাল সকালবেলা ভিউ অসাধারণ লাগবে। আমি খালি ওয়েট করে আছি রাত্রিবেলা যদি আকাশ পরিষ্কার থাকে, একটু যদি স্টার গেজিংটা করা সম্ভব, কারণ নুব্রাতে ট্রাই করেছিলাম কিন্তু অত আলো নুব্রাতে ছিল না। এখানে আছে, রিসেপশানে জিজ্ঞেস করাতে বললো যে -4-5 তো যাবেই। সেখানে আমি আগেরবার -7 পেয়েছি, এবার -4-5। সো ইটস গোয়িং টু বি ফান, বাট রুম থেকে এই ভিউ। আর আমাদের রুমের অবশ্যই ছাদেও একটা জায়গা আছে যেটা দেখার, যেখান থেকে আমরা আকাশে তারা দেখতে পাবো। সব মিলে রিসর্টটা সুন্দর। এখানে সারাদিন আলো মানে হিটার পাওয়া যাবে না। এখন এই 7টার সময় হিটার চালিয়েছে, হয়তো রাত 11টা অবধি থাকবে, এবং সেম কেস উইথ গিজার। সো কালকে সকালবেলা ঠান্ডা লাগতে চলেছে প্রপারলি। বাট ট্রিপের একদম শেষ মুহূর্তের এরকম একটা এক্সপিরিয়েন্স, জাস্ট ওয়েটিং ফর দিস। আর কাল সকালের জন্য ওয়েট করছি, সকালবেলা কি ভিউ আসে দেখি। ক্যামেরা তো বসিয়ে রাখবো টাইম ল্যাপসের জন্যে, বাট দেখা যাক কি ভিউ আসে। ধীরে ধীরে রাত সরে গিয়ে প্যাংগংয়ের ওপর সূর্যের আলো পড়তে শুরু করলো। আর সূর্য যখন পাহাড়ের পেছন থেকে উঠে আসছে, লেকের রঙও একের পর এক বদলাচ্ছে। এতদিনের রাস্তা, সেই হাসি, ক্লান্তি, অবাক করা মুহূর্ত, সব এখন এই সকালের হাওয়ায় যেন ভেসে বেড়াচ্ছে। আজ আমরা প্যাংগং ছেড়ে আবার ফিরে যাব লেতে, আর কাল সকালেই আমাদের ফিরতি ফ্লাইট। মানে সত্যি সত্যি আমাদের লাদাখ ডায়েরিজের আমরা শেষ পথে। কিন্তু এই আলো, এই পাহাড়, এই নীরবতা আমাদের মনে থেকে যাবে অনেক দিন। গুড মর্নিং, বেসিক্যালি লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। কাল রাত্রিরে খুব ঠান্ডা ছিল, আমার মাথা ব্যথা ভালো রকম হয়েছে। সো এখনও মাথা ব্যথা করছে, মেডিসিন নিয়েছি, কারণ সো এই ঠিক আছে, কিছু করার নেই। হাই অল্টিটিউড, খুব ঠান্ডা, মাথা ব্যথা হয়েছে। বাট সকালবেলা রুম থেকে যা ভিউ দেখছি, বা এই যা ভিউ দেখছি, সত্যিই মন জোড়ানো ভিউ। সো কিছুক্ষণ এখানেই থাকা, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো যত তাড়াতাড়ি হয়, কারণ আজকে আবার লেতে ব্যাক করা। আর লেতে আজ কারফুর জন্যে 6টা অবধি সব মার্কেট খোলা। সো যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, যদি লেটা একটু ঘোরা যায়, এটাই হচ্ছে টার্গেট আজকে। তো দেখি কখন বেরোনো যায়। ব্রেকফাস্ট এখানে 8-9টা থেকে শুরু হবে, 8টা থেকে শুরু হবে। সো করে নেবো, আমি মোটামুটি রেডি। একটু এখানে ছবি অ্যান্ড অল তুলবো, ছবি ভিডিও তুলবো, তুলে ব্রেকফাস্ট করে রওনা দেওয়া লের জন্য। আমরা এখন ছাংলা পাসে, আর যে জিনিসটা বাকি ছিল সেটা ফাইনালি হয়ে গেছে। এখানে স্নোফল হচ্ছে। সো কালকে ওয়েদার খারাপ ছিল, যে কারণে আকাশে তারা দেখতে পাইনি, মেঘলা ছিল, এবং সেইটার জন্যই আজকে হয়তো এই স্নোফলের ফিলিংটা পাচ্ছি। ভালো রকম স্নোফল পড়ছে। এই একটা জিনিসই হয়তো বাকি ছিল লাদাখের আমাদের দেখানো, কারণ রোদ্দুর দেখিয়েছে, পাহাড় পর্বত দেখিয়েছে, খালি বরফ দেখানো বাকি ছিল। সো সেটাও এবার 16 কথা পূর্ণ হলো।
খাবার নিতে ব্যাক করেছি। এখানে আজকে মার্কেটের কাছে একটা হোটেল নিয়েছি। সো এখন চেক ইন করেই জাস্ট আমরা বেরোবো লাঞ্চ করতে। এখানে একটা টিবেটিয়ান রেস্টুরেন্টে ঢুকবো লাঞ্চ করতে, তারপর একটু মার্কেটটা ঘুরে দেখবো, আর ব্যাস ট্রিপ শেষ। তো একটু মন খারাপ, বাট আগে বাকি টাইমটুকু যেটুকু আছে সেটুকু এনজয় করি, তারপর দেখা হচ্ছে আবার। আমরা কিছুক্ষণ এই ম্যালরোড এখানে আছে ঘুরি, 6টার সময় বন্ধ হয়ে যাবে যা এখানে মার্কেট। সো কিছুক্ষণ ঘুরে দেখি কিছু পাই কিনা সুইটেবল। আমি ওই বেসিক্যালি একটা ম্যাগনেট আমার রুমের জন্যে, একটা চা বিল্ডিং এসব কিনেছি, বাট তারপরে আস্তে আস্তে হোটেলে ফিরে যাবো। Good morning. Checking out from the hotel for the last time in this trip. So ready হয়ে গেছি, জাস্ট একটু কফি অ্যান্ড অল খেয়ে, কফি অ্যান্ড একটু ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বো। এখান থেকে হোটেল মানে এখান থেকে এয়ারপোর্ট জাস্ট 5 মিনিট। সো সেদিক দিয়ে অসুবিধা নেই। সো এই ভিউটা মিস করবো, এই ট্রিপটা মিস করবো, বাট ওই ব্যাক টু রেগুলার লাইফ অ্যান্ড ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রিপ। প্লেন যখন ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো, আমরা জানলার বাইরে তাকালাম, কিন্তু আজ কুয়াশা সব ঢেকে রেখেছে। এতদিন যেসব পাহাড় আমাদের অবাক করেছে, যেসব ভিউ আমাদের নিঃশব্দ করে দিয়েছে, আজ সেগুলোর কিছুই দেখা যাচ্ছে না। প্রথমে একটু খারাপ লাগছিল, কিন্তু তারপর মনে হলো হয়তো এটাই লাদাখের নিজের একটা ভাষা। সব কিছু একবারে দেখা যায় না, সব অভিজ্ঞতা এক ট্রিপে পাওয়া যায় না। কিছু ভিউ, কিছু গল্প লাদাখ নিজের কাছেই রেখে দেয়, যেন চুপচাপ বলে ফিরে এসো, আবার আরও অনেক কিছু তোমাদের দেখানোর আছে। এই কুয়াশার আড়ালেই লুকিয়ে আছে সেই আমন্ত্রণ, আর আমি জানি একদিন আবার ফিরে আসব। এই ট্রিপ শেষ, কিন্তু লাদাখের অনুভূতি নয়। স্মৃতিগুলো থেকে যাবে ঠিক এই সাদা ক্যানভাসের মতো। আর এই ছিল লাদাখ ডায়েরিজের শেষ পর্ব। আমাদের আবার দেখা হবে অন্য এক ট্রিপে, অন্য সব নতুন গল্প নিয়ে।